100 দিনের কাজ মোটামুটি ধরে নিন বিগত বিধানসভা নির্বাচন থেকেই শাসক বিরোধী সব পক্ষই এটাকে হাতিয়ার করেছে। কে কি বলেছেন সেটা তো আপনারা জানেন, কিন্তু এবার 100 দিনের কাজে যে কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে নয়া বিতর্ক, মূলত তাদেরকে কাজে লাগানো নিয়ে নতুন বিতর্ক। টিএমসি প্রার্থীর প্রচারে পুরকর্মীদের কাজে লাগানোর অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে পুরকর্মীদের ব্যবহারের অভিযোগ, স্বাস্থ্য বিভাগের 100 দিনের কর্মীদের কাজে লাগানোর অভিযোগ, বিজেপির অভিযোগ প্রচারে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে পুরকর্মীদের। নির্বাচন কমিশনের অভিযোগ জানাতে চলেছে বিজেপি। কালকে আমাদের এখানে 8 নম্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় আসছেন, আপনারা এখানে আসবেন, ওনাকে একটু সম্মান দেবেন। এই যে আমাদের এখান থেকেই যাবে, বগলা মন্দির শুরু হবে সন্ধ্যাবেলা। সে ঠিক আছে, হ্যাঁ না আপনারা আছেন সেটা আমরা জানি না, তার সাথে বলেছিলাম জানবেন না, সন্ধ্যাবেলা এদিক দিয়েই পাস হবে। হ্যাঁ হ্যাঁ কালকে আসবেন। দেখলেন তো, এই ভিডিও দেখিয়েই প্রশ্ন করছে বিজেপি। সজল ঘোষ বিজেপি কাউন্সিলর, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাই একবার। আপনারা দেখছেন তো, ভিডিও তো আর মিথ্যা কথা বলে না, মানুষের মুখ পরিষ্কার আছে। এটা অত্যন্ত লজ্জার। এই গরিব মানুষগুলো যারা মাসে 4000 5000 টাকা পায় এবং সেটাও নিয়মিত নয়, তাদের দিয়ে এখন পার্টির কাজ করাচ্ছে। লোক নেই। সরকার যদি কাজ করে থাকতো তাহলে কি 100 দিনের কর্মীকে বাড়িতে পাঠিয়ে বলতে হয় যে সুদীপদা আসবে, আপনারা রাস্তায় দাঁড়িয়ে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবেন? সুদীপের প্রচারে পুরসভার 100 দিনের কর্মীরা বিতর্ক তুঙ্গে। ডিউটির সময় প্রচারে কাজ শৃঙ্খলা ভঙ্গের সামিল। TV9 বাংলা বিস্ফোরক। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ভিডিও দেখে তদন্তের নির্দেশ অতীনের। দোষ প্রমাণিত হলে ব্যবস্থার হুঁশিয়ারি কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের। এটা যদি হয়ে থাকে এটা শৃঙ্খলা ভঙ্গেরই নিদর্শন। ডিউটি আওয়ার্সের মধ্যে কোনো কর্মী রাজনৈতিক প্রচারে অংশ নিতে পারে না। ফলে আমি এটা আমাকে আপনারা ভিডিওটা দিয়েছেন, আমি দেখেছি। আমি ইতিমধ্যেই চিফ মিনিস্টার হেলথ অফিসারকে বলবো যে এটা নিয়ে তদন্ত করে দেখতে, এবং যারা এই কাজটি করেছেন তারা নিশ্চয়ই শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন। কোথাও কি কোনো রাজনৈতিক চাপের জন্য তাদেরকে এই কাজ করতে হবে? দেখুন, স্থানীয় ক্ষেত্রে প্রত্যেকটা কর্মচারীরই তার রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার আছে, আর কেউ না কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারেন। তো ডিউটি আওয়ার্স বাদ দিয়ে সেই রাজনীতি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ডিউটি আওয়ার্সে গিয়ে এই প্রচারটা যদি করে থাকে তাহলে সেটা শৃঙ্খলা ভঙ্গের নিদর্শন। এদিকে সবেমাত্র প্রথম দফার ভোট হয়েছে। গতকালই আমরা দেখলাম 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে 102টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। আর প্রথম দফার ভোটের পরই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। প্রথম দফায় এনডিএর পক্ষে একতরফা ভোট, বুথ স্তর থেকে পাওয়া তথ্যে তেমন ইঙ্গিত। মহারাষ্ট্রের প্রচার সভা থেকে বললেন প্রধানমন্ত্রী। मतदान के बाद अलग अलग लोगों ने बूथ लेवल तक का जो एनालिसिस किया और जो जानकारियां मिल रही है, उसे विश्वास पक्का हो रहा है कि पहले चरण में एनडीए के पक्ष में एक तरफा मतदान हुआ है। আমরা গতকালই দেখলাম দেশের 17টা রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 102টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। আর প্রথম দফার পরেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফায় এনডিএর পক্ষে একতরফা ভোট, বুথ স্তর থেকে পাওয়া তথ্যে তেমনই ইঙ্গিত। মহারাষ্ট্রের প্রচারে একথাই বলেছেন নরেন্দ্র মোদী। টেলিফোনে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। অরূপদাস, শুভজিৎ রয়েছি। নরেন্দ্র মোদী আজকে মহারাষ্ট্রের প্রচারে বলেছেন যে তারা যে বুথ স্তর থেকে তথ্য পেয়েছেন তাতে তারা মনে করছেন বা তারা দেখছেন যে এনডিএর দিকেই একতরফা ভোট হয়েছে গতকাল। কি বলবেন আপনি? দেখুন, পোলাও যখন স্বপ্নে খাবে কি বেশি ঢালতে দোষ কি? তো 1 কেজি চালে 3 কেজি ঘি ঢালতে বারণ তো মোদিজিকে কেউ করেনি, তো উনি তাই করেছেন। গতকালকে 102খানা কেন্দ্রে ভোট হয়েছে। ভারতবর্ষে 543টা লোকসভা আসন, সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 272 লাগে। 102 কেন্দ্রের ভোটে কেউ যদি সরকার গরমের খোয়াব দেখেন, এই প্রবল গরমে দিবাস্বপ্ন দেখাটা একটু গন্ডগোলের লক্ষণ আর কি। তা আমি শুধু একটাই কথা বলবো, এই কথা দুটো মানে হয়।
এক হচ্ছে দিবা স্বপ্ন দেখছেন, পাগলের প্রলাপ বকছেন আমি বলবো না, উনি যেহেতু দেশের প্রধানমন্ত্রী উনি দিবা স্বপ্ন দেখছেন আমি বলবো। আর নইলে পরে তার অর্থটা যেটা দাঁড়ায় যে উনি এতটাই নিশ্চিত যে ইভিএম ওনাদের হয়ে খেলবে, তাই ইভিএম ট্যাম্পারিং এর যে আশঙ্কা বারবার করে উঠছিল, যাতে ইভিএম এর রেজাল্টের সাথে ভিভিপ্যাটের যে স্লিপ সেই স্লিপ কাউন্টিং করে দেখা হয়, সেই দাবি সত্যতাকে আবার জোরালো করে প্রতিষ্ঠিত করলো। কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কড়া ধমক দিয়েছে যে কেরালায় যখন মক্কল হচ্ছিল দেখা যাচ্ছিল আপনি যেই চিহ্নেই ভোট দেন না কেন ভোটটা গিয়ে পড়ছে বিজেপির প্রতীকে, এবং সেখানে ইভিএম এ যে ভোট কাউন্ট হয়েছে এবং ভিভিপ্যাটের যে স্লিপ কাউন্ট হয়েছে দুটোর মধ্যে বিস্তর গরমিল। তাহলে কি মোদিজি ইতিমধ্যে সেই গরমিলটা সেরে ফেলেছেন বলেই এতটা কনফিডেন্ট? ওই জন্যই কি 400 পারের স্লোগানটা ডায়ালগটা আসছে, নাকি দিবা স্বপ্ন দেখছেন মোদিজি? এই প্রশ্নটা উনিই ভালো দিতে পারবেন। বুঝতে পেরেছি, ধন্যবাদ অরূপ দা।